আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজ একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। ভিডিওতে যে ছাগলগুলো দেখছেন, ছাগলগুলো প্রায় 15 দিন থেকে পিপিআর রোগে আক্রান্ত। আজকে পিপিআর রোগ সম্বন্ধে বলবো এবং এর ভয়াবহতা সম্পর্কে বলবো। এই রোগ থেকে আপনার ছাগলকে কিভাবে নিরাপদ রাখবেন সে সম্পর্কেও বলবো। আমাদের দেশে ছাগলের যে কয়টি রোগ হয় তার মধ্যে পিপিআর সবচেয়ে ভয়ানক রোগ এবং এই রোগে বেশি ছাগল মারা যায় আমাদের দেশে। এইটার থেকে রক্ষার জন্য আপনি যা করবেন, প্রতি বছরে একবার পিপিআর রোগের ভ্যাকসিন দিবেন আপনার ছাগলকে। ইনশাল্লাহ এই রোগ আপনার ছাগল থেকে দূরে থাকবে। ভিডিওতে যে ছাগলগুলো দেখছেন এগুলো অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। আপনারা জানেন সারা বিশ্বে ব্ল্যাক বেঙ্গল বিখ্যাত। এদের কয়েকটি আলাদা রকমের বিশেষ গুণ থাকার কারণে, যেমন এদের চামড়া সারা বিশ্বে সবচাইতে দামি চামড়া এবং শক্তিশালী। সারা বিশ্বে এদের চামড়ার ব্যাপক চাহিদা। এদের মাংস অত্যন্ত সুস্বাদু, এরা সকল পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের সবচাইতে এরা 13 মাসে 2বার বাচ্চা প্রদান করে, যা পৃথিবীর অন্য কোনো জাতের ছাগলের পক্ষে এটা সম্ভব না। এ বাদে অন্যান্য যে জাতগুলো আছে এরা কেউ বছরে একবার, কেউ 2 বছরে একবার, কেউ 15 মাসে একবার এরকম বাচ্চা প্রদান করে থাকে। একমাত্র ব্ল্যাক বেঙ্গল যেটি 13 মাসে 2বার বাচ্চা প্রদান করে থাকে এবং এরা একের অধিক বাচ্চা প্রদান করে থাকে। বিশ্বে নানা ধরনের উন্নত জাত রয়েছে, এর মধ্যে সর্বোচ্চ দুধে প্রোটিন হচ্ছে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের। অতএব আপনারা যদি ছাগলের খামার করেন অবশ্যই জাত হিসাবে ব্ল্যাক বেঙ্গলটা নির্বাচন করবেন। এতে অল্প সময়ে অধিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিক উৎপাদনের জন্য আপনারা যা করবেন, একটি ছাগলের বয়স যখন 3 মাস হবে তখন থেকে তাকে কৃমিনাশক দিবেন প্রতি 3 মাস অন্তর অন্তর একবার। এর পাশাপাশি যদি মাল্টিভিটামিন হিসাবে যেমন রেনাসলেডি 2 থেকে 2.5 মিলি, ক্যাটাফস 5 থেকে 7 মিলি এবং ক্যালডিমেক 20 থেকে 25 মিলি ইনজেক্ট করতে পারেন, দেখবেন আপনার ছাগলের উৎপাদন বেড়ে যাবে, বল শক্তি ইমিউনিটি টোটালি এক্সটেন্ড হয়ে যাবে। আমরা মাঠ পর্যায়ে দেখতে পাই, আপনারা যারা ছাগল পালন করেন ঘরোয়া পদ্ধতিতে, অনেকে কি করে চাউল খেতে দেয় ছাগলকে, ভাত রুটি, অনেক সময় পচা খাবার ছাগলকে আপনারা খেতে দেন। ভুলে এই কাজগুলো করবেন না, কারণ আপনার ছাগল যদি একবার ফুড পয়জনিং আক্রান্ত হয় তো এদের জীবন নিয়ে টানা পড়া শুরু হয়ে যায়, অনেক সময় জবাই করা লাগে। আবার যদি সুস্থ থাকে এতটাই স্বাস্থ্যহানি হয় যে পরে ছাগলের দিকে তাকানো যায় না। অতএব এই জাতীয় খাবারগুলো পরিহার করার চেষ্টা করবেন আপনার ছাগলের থেকে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে ভাই, ভাত খাওয়াবো না, রুটি খাওয়াবো না, আটা খাওয়াবো না, তাহলে কি খাওয়াবো? হ্যাঁ, আপনার ছাগল যদি ফিমেল বা মেয়ে জাতের হয় সেক্ষেত্রে গাই গরুর ফিড খাওয়াবেন, এবং যদি মেল হয় বা পুরুষ হয় বা খাসি বলে অনেকে, যদি এইটা হয় সেক্ষেত্রে আপনারা ষাঁড় গরুর ফিড খাওয়াবেন। আর খাওয়াবেন ঠিক এই অনুপাতে, আপনার ছাগলের ওজন যদি 75 কেজি হয় তাহলে 1 কেজি ফিড, অর্থাৎ 35 কেজি যদি হয় তাহলে হাফ কেজি ফিড, যদি আপনার 18 কেজি হয় সেক্ষেত্রে 250 গ্রাম ফিড, এই অনুপাতে খাওয়াবেন, কোনো সমস্যা হবে না। থ্যাংকস ফর ওয়াচিং।